পাহাড়ের রানী দার্জিলিং থেকে আপনাদের সকলকে স্বাগত। দার্জিলিং তার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম আবহাওয়ার কারণে সারা বিশ্ব জুড়ে ভীষণ জনপ্রিয়। এই দার্জিলিংয়ে একদিনে কি করে ঘুরে দেখবেন, কোন কোন জায়গাগুলি যাবেন, তাতে কতটা সময় লাগবে, আজকের এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ঘুরে দেখি দার্জিলিং এক নতুনভাবে। আমি এখন এসেছি জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা। এই জায়গাটার একটা অদ্ভুত নীরবতা রয়েছে। প্রতিবার যখন আমি দার্জিলিং আসি এইখানটা ডেফিনেটলি ভিজিট করি। এই মন্দিরটা একজন জাপানিজ এর ফাউন্ডার আর কি। অ্যান্ড এর পেছনটা অদ্ভুত রোডোডেনড্রনের গাছ রয়েছে এবং পাইন ফরেস্ট রয়েছে, অপূর্ব সুন্দর। দেখুন, দেখাচ্ছি। জাপান থেকে আগত বুদ্ধিস্ট মঙ্ক নিচিদাৎসু ফুজি 1992 সালে এই পিস প্যাগোডা স্থাপনা করেছিলেন। এই পিস প্যাগোডা বিশ্ব শান্তির বার্তা দেওয়ার জন্য সমস্ত মানুষকে এক এবং অভিন্নভাবে চালনা করার জন্য স্থাপনা করা হয়। এই পিস প্যাগোডার ভেতরটা কিন্তু অপূর্ব, অসাধারণ দেখতে। আপনারা আসলে অবশ্যই পিস প্যাগোডার ভেতরে যাবেন। গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এই দেখুন গ্রাউন্ড ফ্লোরটা কি অপূর্ব দেখতে। এই হলো নিচিদাৎসু ফুজির ফটো, কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে দেখুন। এখান থেকে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওপরটাও দারুণ অপূর্বভাবে সাজানো। সবসময় ভেতরে প্রার্থনা করা হয়। আপনারা চাইলে আপনারাও সেই প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। এখন রয়েছে ঘুম মনাস্ট্রিতে। এখানে খুব সুন্দর একটা বেশ উঁচু লম্বা বুদ্ধ মূর্তি আছে। দারুণ সুন্দর মন্দিরটা, চলুন দেখাই আপনাদের। এই ঘুম মনাস্ট্রি স্থাপনা করেন মঙ্গোলিয়ান মঙ্ক সকপো সেরাব গ্যাতসো। তিনি এই মনাস্ট্রি স্থাপনা করেন 1850 সালে এবং 1905 সাল পর্যন্ত তিনি এই মনাস্ট্রি চালনা করেন। এই মনাস্ট্রির ভেতরে 15 ফুট উঁচু এক দারুণ সুন্দর মৈত্রেয় বুদ্ধর মূর্তি রয়েছে। এক পরিষ্কার আকাশে এই ঘুম মনাস্ট্রি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। তাই আপনারা যখনই দার্জিলিং আসবেন এই ঘুম মনাস্ট্রিতে কিন্তু অবশ্যই আসবেন। ঘুম মনাস্ট্রি দেখে বেরোতে না বেরোতেই দেখা মিলল দার্জিলিং এর ফেমাস টয় ট্রেনের। দারুণ লাগবে, দেখুন আপনারাও। দার্জিলিং বেড়াতে গেলে এই টয় ট্রেন রাইড কিন্তু একদম মিস করবেন না, দারুণ উপভোগযোগ্য, আর বাচ্চাদের কাছে তো আরো ফেভারিট। এখন এলাম বাতাসিয়া লুপ, খুব জনপ্রিয় জায়গা দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের। যখনই আসি প্রত্যেকবার আসি এখানে। খুব সুন্দর ফুল টুল রয়েছে, নিচ দিয়ে একটা টয় ট্রেনের ট্র্যাক গেছে, আর একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে। অনেক ক্লিয়ার ওয়েদার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। আজকে ভীষণ ক্লাউডি, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। চলুন এমনি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপ ভীষণ সুন্দর, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে দারুণ সুন্দরভাবে সাজানো। একটি পরিষ্কার সকালে এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দরভাবে দেখা যায়। এই বাতাসিয়া লুপে একটি ওয়ার মেমোরিয়াল রয়েছে। এই ওয়ার মেমোরিয়ালটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত গোর্খা সৈনিকরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মরণার্থে এই ওয়ার মেমোরিয়ালটি
তৈরি করা হয়েছে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয় ট্রেনের যে জয় রাইড হয়, সেই জয় রাইডে কিন্তু ট্রেন এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তো আপনারা চাইলে এই জয় রাইড করতে এসে যদি আপনারা বাতাসিয়া লুপে আসেন, তাহলে এখানে কিন্তু বিভিন্ন রকমের সোয়েটার, জামা, চাদর ইত্যাদি বিক্রি হয়, আপনারা চাইলে কিনতে পারেন। ট্রেনটা পুরো বাতাসিয়া লুপ ঘুরবে এখন। না, আমার মনে হয় এখানে দাঁড়ায় কিছু, এখানে দাঁড়ায় কিছু। বা নিচে নেবো না, এখানে বসে এরপর আমরা এবার চলে যাব রক গার্ডেন্স দেখতে। দার্জিলিং এর নতুন কিছু দর্শনীয় স্থানের মধ্যে এই রক গার্ডেন একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে রয়েছে চুন্নু ওয়াটারফল এবং গঙ্গা মায়া পার্ক। এই রক গার্ডেন্সের এখানটা না খুব সুন্দর একটা ফুট ব্রিজ রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দারুণ না ব্যাপারটা। রক গার্ডেন্সের যে ওয়াটারফলটা আছে সেখান থেকে একটু নিচের দিকে নেবে বেশ কয়েকটা ছোটোখাটো খাবারের দোকান আছে, তার ঠিক পাশেই এই ফুট ব্রিজটা রয়েছে। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে, দেখতেই পাচ্ছেন 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি, চারদিকে চা বাগান। গন্ধ নেই। এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখে আমাদের কিন্তু দারুণ লেগেছে। আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। আশা করছি আমার সাথে আপনারাও এই ভিডিও দেখে দারুণ এনজয় করেছেন। তাই দার্জিলিংয়ে আসলে টি গার্ডেন তো অবশ্যই দেখতে হবে। আর তার সাথে সাথে পরিবার পরিজনদের জন্য দোকান থেকে চা পাতা কিন্তু কিনে নিয়ে যাবেন অবশ্যই। এখানে চা পাতা কিন্তু বেশ সস্তা, তবে একটু ভালোভাবে দেখে শুনে কিনতে হবে। যাই হোক, আমরা এই একদিনে এই জায়গাগুলো আজকে দেখেছি এবং ফেরার পথে এক মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা কিন্তু দারুণ একটা ড্রাইভ করে শেষে হোটেলে ফিরে গেছিলাম। আশা করছি আমার সাথে এই ভিডিওটা আপনাদেরও ভীষণ ইনফরমেটিভ লেগেছে, আপনারাও সবাই ভীষণ ভীষণ এনজয় করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। বাই।